আনন্দের জায়গা, যে বিশাল বিশাল আনন্দের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গী সাথী, জান্নাতে এমন একটি ঘর রয়েছে, জান্নাতে এমন একটি ঘর রয়েছে, তার বাহির থেকে ভিতরে দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতরে দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই ঘরটা কার জন্য বরাদ্দ? ওই ঘরটা কে পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা 4টি কাজ করবে। কয়টি? 4টি। যারা এই 4টি কাজ করতে পারবে তার জন্য এটি বরাদ্দ। কি? এক, যারা কথা বলে, নরম ভাষায় কথা বলবে। আপনার কাছে আছে কি না জানি না, আপনি তো অশ্লীলতা বেহাপনার দিন রাত আপনার স্ত্রীকেও গালিগালাজ করেন, আপনি নরম ভাষায় কথায় আপনার। 1 নম্বরে বলছেন যারা নরম ভাষায় কথা বলবে। 2 নম্বরে বলছেন যারা অভাব দরিদ্রকে, মেহমানকে খাদ্য প্রদান করবে। আপনার বাড়িতে মেহমান গেলে আপনি অসন্তুষ্ট হচ্ছেন কেন? আপনার বাড়িতে ফকির মিসকিন গেলে অসন্তুষ্ট হচ্ছেন কেন? বরং এইটুকু মনে করেন, আপনার বাড়িতে যদি অনেক দিন থেকে ফকির মিসকিন খাদ্য চায়নি, তাহলে তো আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হয়েছেন। এটা আপনার মনে করা উচিত। আপনার খাদ্য থেকে ফকির মিসকিন খাওয়ান। আল্লাহ নবী ওই কথাই বলছেন, যারা ফকির মিসকিনকে খাদ্য প্রদান করবে তারাই ওই জান্নাতের ঘর পাবে। সামনে মুসল্লি আকরাম, আমাদের সমাজে কিন্তু আমরা দিন রাত পেট পুরি খাচ্ছি, কিন্তু পাশের বাড়ির গরিব মানুষ খাইলো কিনা আপনি একটু দিনে চিন্তা করেন তো। আপনার এলাকার মধ্যে এমন কিছু বিধবা, তার সন্তান নেই, তার কোনো মেয়ে সন্তান নেই, স্বামী নেই, কিন্তু সে দিনের বেলা ওই কুরবানির গোশত পেয়েছে ঠিকই, কিন্তু তার বাড়িতে পেঁয়াজ আছে কিনা আপনি কি একটু খোঁজ নিয়েছেন? খোঁজ তো নেন নাই আপনি, আপনার নেওয়া উচিত ছিল। এটা আপনাকে তো জিজ্ঞাসা করা, আপনার তো প্রতিবেশী, আপনি নেননি কেন? সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, এই জন্য কুরবানির গোশতটা হিন্দুকে দেওয়া জায়েজ রয়েছে, খ্রিস্টানকে দেওয়া জায়েজ রয়েছে, তা আপনি তার খোঁজটা কেন নিলেন না? সে তো মুসলমান না। এমনি জান্নাত নয়, সামনে মুসল্লি আকরাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলছেন, যারা বেশি বেশি সিয়াম পালন করে, তাহলে এ থেকে বোঝা যায় সেটা অবশ্যই হচ্ছে নফল সিয়াম। যারা বেশি বেশি সিয়াম পালন করবে তার জন্য ওই জান্নাতের ঘর বরাদ্দ। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বেশি বেশি নফল সালাত আদায় করবে, মানে সিজদা করবে, তার জন্য এটি বরাদ্দ রয়েছে। তাহলে আপনি বলুন কয়দিন তাহাজ্জুদ সালাত আদায় করেছেন? আপনি বলুন কয়দিন ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করছেন? আল্লাহ নবী কোথায় বলছেন এই 4টি কাজ যারা করবে তার জন্য ওই জান্নাত বরাদ্দ রয়েছে। তারপরে সাহাবীগণ অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,